মার্কেটিং। এখন মেইনলি দেখেন প্রোডাক্ট কখন মানুষের লাগবে, এই ঈদের সময় লাগবে, একটা বিয়েতে লাগবে, বা একটা অনুষ্ঠানে লাগবে। প্রোডাক্টের ডিমান্ড ওই সময়। এখন যে সময় আমার ঈদ নাই, লাইক এখন ঈদ চলে গেছে, ঈদের পরের দিন আজকে বা ঈদের 1 সপ্তাহ পরে আজকে আপনার সাথে আমি কথা বলতেছি। এখন আপনি যদি আমার কাছে মানে 20 টাকার একটা প্রজেক্ট নিয়ে এসে বলেন যে ভাই এখানে যা জুতা আছে আপনার যেটা ভালো লাগে আপনি নেন, হ্যাঁ আপনার দাম কম রাখবো, আমি কি নিবো? আমি তো নিবো না, কারণ আমার তো এখন ঈদও নাই, আমার তো কোনো প্রোগ্রামও নাই, আমার এটা লাগবে কেন? এখন যদি আপনি আমাকে ডিল দেন যে ভাই আপনার জন্য বিশাল একটা ডিসকাউন্ট আছে, যদি আমার মন ভালো থাকে আমি নিতে পারি, আদারওয়াইজ আমার না লাগলে তো আমি নিবো না, বা আমার চয়েস হয় না আমি তো নিবো না। এখন এটা আগে আপনাকে ক্লিয়ার করতে হবে যে আমি প্রোডাক্ট কতদিন সেল দিতে পারবো, কোন সময় সেল দিতে পারবো, কিভাবে সেল দিতে পারবো। প্রোডাক্টের একটা রেশিও আছে, এটা আপনি একটা টাইমে বেশি সেল দিতে পারবেন, একটা টাইমে কম সেল দিতে হবে, একটা টাইমে আপনি সেলও হবে না, এটা আপনাকে মেনে নিতে হবে। বাট আমাদের যে অ্যাফিলিয়েট, আমাদের এই অ্যাফিলিয়েটটা কখন লাগবে? এই অ্যাফিলিয়েটটা আপনার 12 মাসই লাগবে, 30 দিনই লাগবে, 24 ঘন্টাই লাগবে। আপনি যার সাথে কথা বলবেন তারই লাগবে। কেন লাগবে? কারণ প্রত্যেকটা মানুষের অর্থনৈতিকভাবে তার স্বাধীনতার প্রয়োজন আছে। এমন কোন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে ভাই আমার টাকা লাগবে না। প্রত্যেকটা মানুষ, ইচ এন্ড এভরিওয়ান, একবারে ফকির থেকে শুরু করে কোটিপতি যে আছে সেও বলবে যে ভাই আমার টাকা লাগবে। এবং একটা বাচ্চার কাছে যান, সেও বলবে ভাই আমার টাকা লাগবে। কেন লাগবে? সে ভালো, মানে যদি আপনি তার কাছে টাকা থাকে, সে চকলেট খাইতে পারবে, সে গাড়ি কিনতে পারবে, সে খেলনা কিনতে পারবে। তার মানে ডিমান্ড বুঝেন যে এটার ভ্যালু কতটুকু, এটা কেন লাগবে, এটা কোন কারণে লাগবে, এটা কার কাছে লাগবে। আমি যে সময় এটা বুঝবো না, দেন আমার জন্য এই বিজনেসটা করা মানে কঠিন হয়ে যাবে। আমাকে বুঝতে হবে যে আমার এটার ভ্যালু কার কার।